আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সব ক্লাসই গুরুত্বপূর্ণ, তবে কাস্টমার রিটার্গেটিং যেটা দেখা যায় যে আমরা একই বিজ্ঞাপন বারবার দেখছি, এরকম হয় না? হয়তো কোনো একটা কারণে লাইক দিয়েছি, কমেন্ট করেছি, অথবা আমার ওই বিষয়টাতে আগ্রহ আছে, যার ফলে একই বিষয়ে আমরা কি বারবার ওই বিজ্ঞাপনটা ঘুরে ফিরে দেখি, এরকম হয় কি না? একটা বিজ্ঞাপন বারবার আপনার সামনে আসছে, বা একই একই বিজ্ঞাপন বারবার আপনার সামনে আসছে। হুম। তো এই ধরনের বিজ্ঞাপন যখন আমরা দেখি, এটা মূলত ফেসবুকে কাস্টমার রিটার্গেটিং বলে। তো আমরা একটু স্ক্রিন শেয়ার করার চেষ্টা করব, বিশেষ করে উম, একটু হোয়াইট বোর্ড আঁকার চেষ্টা করব, যে কাস্টমার রিটার্গেটিং আমরা বলছি, এটা মূলত একটা অডিয়েন্স। এটা একটা অডিয়েন্স কিসের? ফেসবুকের একটা অডিয়েন্স। এই অডিয়েন্সটা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হয়। যেমন স্যার, যেমন একটা হচ্ছে পেজের অডিয়েন্স। ফেসবুকের যে পেজ থাকে, পেজের অডিয়েন্স। অনেকে বলে, ভাইয়া ওয়েবসাইট ছাড়া কি কাস্টমার রিটার্গেটিং করা যায়? হ্যাঁ, যায়। কিভাবে? আপনি যখন পেজে মেসেজ চালাচ্ছেন, পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তখন আপনি এই পেজের মাধ্যমে কিন্তু অডিয়েন্স রিটার্গেট করতে পারবেন। কিভাবে? যারা পেজে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, বিভিন্ন ভিডিও দেখেছে, 3 সেকেন্ড দেখেছে, 10 সেকেন্ড দেখেছে, বা 15 সেকেন্ড দেখেছে, এদের মাধ্যমে এদেরকে আপনি কি করতে পারবেন হচ্ছে রিটার্গেট করতে পারবেন। আবার রিটার্গেট মানে কি? পুনরায় তাকে দেখানো, বা পুনরায় তাকে হচ্ছে কি করা, হচ্ছে ক্যাচ করা, বা তাকে বারবার বিজ্ঞাপনগুলো দেখানো। তো পেজের মাধ্যমে বললাম কি, লাইক দিলে, কমেন্ট করলে, অথবা আপনার ভিডিও দেখলে এভাবে রিটার্গেট করা যাবে। আবার কোনো একটা ইভেন্টে ফর্ম পূরণ করেছে, যেমন লিড ফর্ম পূরণ করেছে। হ্যাঁ, লিড ফর্ম পূরণ করেছে, যে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, লিড ফর্ম পূরণ করেছে, তাদেরকে আমরা টার্গেট করব। আবার তাদেরকে আবার সেলস এর জন্য টার্গেট করব, এরকম করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা পেজ থেকে রিটার্গেট বুঝলাম, রাইট? এবার চলে আসি আমরা পেজের বাইরে, ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থেকে কিভাবে রিটার্গেট করব? ওয়েবসাইট থেকে রিটার্গেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের ওয়েবসাইট থেকে রিটার্গেট করার জন্য আমরা ইতিমধ্যে দেখেছি যে পিকজেল সেট করতে হয়। কি সেট করতে হয়? ফেসবুকে পিকজেল সেট করতে হয়। পিকজেল একটা কোড, যে কোডটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের অডিয়েন্সটাকে ট্র্যাক করতে পারি। তো এই পিকজেলের মাধ্যমে যারা ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে ধরা যাবে। যারা ওয়েবসাইটে চেক আউট করেছে, তাদেরকে ধরা যাবে, চেক আউট করেছে। যারা ওয়েবসাইটে পারচেজ করেছে, তাদেরকে ধরা যাবে। হ্যাঁ। তো এইভাবে আমরা কাস্টমারকে কিন্তু ঘিরে ফেলবো, ঘিরে ফেলতে পারি কিসের মাধ্যমে? ফেসবুকের আপনার ফানেলের মাধ্যমে। ফেসবুকের ফানেল অডিয়েন্স বা ফানেলের মাধ্যমে আমরা মিডিল অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, হচ্ছে বটম অফ দ্য ফানেল, এগুলো পড়েছিলাম এই ফানেলের মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে ওয়েবসাইটের পিকজেল কোডের মাধ্যমেও আমরা কিন্তু টার্গেট করতে পারি, আবার ফেসবুকের পেজের মাধ্যমেও টার্গেট করতে পারি। আচ্ছা, এইটাকে বলে আমার কি, এই যাদেরকে আমি, যেগুলোকে আমি ধরবো, এই সবগুলোই হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। কি অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স। এতদিন আমরা যেটা করেছি, আমরা শুধু টার্গেট করেছি। হ্যাঁ, আমরা শুধু কি করেছি? টার্গেট করেছি। শুধু টার্গেট করেছি কিসের মাধ্যমে? আমরা ডিটেল টার্গেট করেছি চ্যাট জিপিটি থ্রু দিয়ে। তো ওই যে টার্গেটের মাধ্যমে আমাদের যে অডিয়েন্স গুলো জমেছে, অর্থাৎ 5% বা 2 থেকে 5% কি করেছে, 2 থেকে 5% আমাদের যে আপনার
কাস্টমার হয়েছে, বাকি যে 90 বা 95% বা 98% আমাদের যারা বাকি আছে তাদেরকে আমরা বিজ্ঞাপন বারবার যখন দেখাবো তখন তাদের মধ্যে কি হবে, ইন্টারেস্ট বাড়বে, তাদের মধ্যে হচ্ছে ইন্টেন্স হবে প্রোডাক্টের প্রতি, তাদের মধ্যে হচ্ছে তারা এনগেজড হবে এবং একটা সময় পারচেজ করবে পারচেজ করবে। আবার যারা পারচেজ করেছে ইতিমধ্যে, ধরেন এরকম সদস্য সংখ্যা আছে, আমাদের কাস্টমার সংখ্যা আছে 10,000, বা মিনিমাম ধরে নিলাম 1,000, মিনিমাম 1,000 প্রয়োজন হয়। তো এই যে 1,000 এই 1,000 মানুষ আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, যারা কিনেছে, ঠিক ধরেন 25 থেকে 45 বছরের উইমেন যারা আমাদের কেটিস কেটিস বিউটির প্রোডাক্ট কিনেছে অলরেডি, হ্যাঁ, অলরেডি 1,000 কাস্টমার। এই কাস্টমার গুলোকে ব্যবহার করে তাদের ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম, তাদের আপনার হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এগুলো যেহেতু আমাদের কাছে আছে, যেহেতু তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, আমাদের স্টোরেজে আছে, এগুলোকে এক্সেল সিটের মাধ্যমে এক্সেল সিটের মাধ্যমে আমাকে কি করতে হবে, ইনপুট করতে হবে কোথায়, আমার অডিয়েন্সের সেকশনে। ওই ইনপুটের মাধ্যমে আমরা কি করতে পারবো, ঠিক এই 1,000কে ব্যবহার করে এরকম আরো 1 থেকে 2 লাখ বা 5 লাখ বা 10 লাখ অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারবো। এই যে অনুরূপ অনুরূপ অর্থাৎ 1,000 কি করেছে, 1,000 আমাদের প্রোডাক্ট পারচেজ করেছে, ঠিক এরকম আরো 2 লাখ মানুষকে আমি বা 5 লাখ মানুষকে আমি কি করলাম, টার্গেট করলাম। এই 2 থেকে 5 লাখ মানুষকে আমি যে টার্গেট করলাম, এই অনুরূপ মানুষকে টার্গেট করলাম, এই সিমিলার অডিয়েন্সটাকে বলছে লুক অ্যালাইক অডিয়েন্স। লুক এ লাইক মানে এটার মতোই, এটার মতোই লুক এ লাইক অডিয়েন্স। তাহলে লুক এ লাইক অডিয়েন্সটার হচ্ছে ভিত্তি কোথায়, যারা এক্সিস্টিং কাস্টমার আছে বা ওয়েবসাইট থেকে পারচেজ করেছে, ওদের তথ্য ব্যবহার করে, ওদের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে আমি একটা হচ্ছে ইনভিজিবল, যেটা আমি দেখতে পাচ্ছি না বাট ওর মতোই যখন আমি অডিয়েন্স আমি তৈরি করব, তখন সেটাকে আমি বলছি লুক অ্যালাইক অডিয়েন্স। লুক অ্যালাইক অডিয়েন্স মূল অডিয়েন্সের উপরে বেজ করে, কখনো 2 থেকে 5%, এটা কান্ট্রি বেজ, নট সিটি বেজ। কান্ট্রি বেজ কি করা যায়, তৈরি করা যায়, COUNTRY, কান্ট্রি বেজ তৈরি করা যায়। তাহলে স্যার ওভারঅল ডিসকাশন আমরা কি শিখলাম, ওভারঅল ডিসকাশনে আমরা শিখলাম হাউ টু সেট আপ কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কেন, ফর কাস্টমার রিটার্গেটিং। হাউ টু সেট লুক অ্যালাইক অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স কেন, কাস্টমারকে ঠিক যারা আমার কাছ থেকে পারচেজ করেছে, ঠিক ওই রকম আরো কিছু অডিয়েন্স আমরা তৈরি করে আমরা তাদেরকে পুনরায় রিটার্গেট করব অথবা অ্যাড রান করব। তাহলে কি হবে, আমার অ্যাড রান করব, তাহলে কি হবে, আমার পণ্য সেলের পার্সেন্টেজটা, সেলিং এর পার্সেন্টেজটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যখন পণ্য সেল বাড়বে তখন আমার প্রফিট হবে, প্রতিষ্ঠান বড় হবে। কাস্টম অডিয়েন্স কেন তৈরি করব, উদ্দেশ্য, আমি একই কাস্টমারকে বারবার করে আমার বিজ্ঞাপনটা দেখাবো। কারণ যদি আমি কাস্টম অডিয়েন্স তৈরি না করি, তাহলে মানুষ কি হবে, প্রতিবার ভিন্ন ভিন্ন মানুষ দেখবে। ধরেন আপনি যে অডিয়েন্সকে টার্গেট করেছেন এখানে, ধরেন আপনার টার্গেটে আপনার ইন্টারেস্টের উপর বেচ করে 12 থেকে 15 লাখ মানুষ আছে, ধরেন 12 লাখ। তো ভাই, আপনি 12 লাখ মানুষের কাছে কি আপনার বাজেট যদি না থাকে, বারবার 12 লাখ মানুষের কাছে কি আপনি প্রতিবারই নতুন নতুন করে রিচ করবেন, রিচ করতে পারবেন না। তাহলে কি হবে, 12 লাখ মানুষের কাছে বারবার রিচ না করে, যারা বিগত 6 মাসে যার কাছে আপনি ইতিমধ্যে কি করেছেন, রিচ করেছেন, যে আপনার সম্পর্কে জানে, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট সম্পর্কে জানে, তারা কি করবে, বারবার বিজ্ঞাপনটা দেখবে, বারবার বিজ্ঞাপনটা দেখবে। এ মাসে না হলে পরের মাসে ভর্তি হবে, এ মাসে না হলে পরের মাসের কিনবো, এ মাসে, এভাবে করতে করতে কি হয়, একটা সময় ভর্তি হয়ে যায়। হয় কিনা বলেন, আপনারা আমাদের বিজ্ঞাপন কতবার দেখছেন, মিনিমাম 10 থেকে 15 বার দেখছেন, মিনিমাম। দেখা গেল যে ফেসবুক খুললে বিজ্ঞাপন দেখছেন যখন বিজ্ঞাপন আমরা রান করি। তাহলে
এই যে কাস্টমার রিটার্গেটিং এর মানে উদ্দেশ্য হচ্ছে, তাহলে কাস্টমার রিটার্গেটিং এর উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি একই কাস্টমারকে বারবার আমার বিজ্ঞাপন দেখাবো, যেখান থেকে আমার ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট বেড়ে যাবে, এবং ওই ইন্টারেস্ট থেকে একটা সময় কনসিডার হবে, অর্থাৎ আমি বিবেচনা করছি যে আমি এই প্রোডাক্টটা কিনবো, এবং একটা সময় গিয়ে কিনে ফেলবো। আর এই সমস্ত কিছুই কিন্তু একটা ইনভিজিবল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাকএন্ডে ফেসবুকের কাজ করে, গুগলের কাজ করে, যার মাধ্যমে আপনার কিন্তু ইন্টারেস্ট চাহিদাগুলো কিন্তু তারা ধরে ফেলতে পারে। তাহলে থিওরিটা বুঝতে পেরেছি কিনা আমাকে বলেন আপনারা। থিওরি যদি বুঝতে পারেন, তাহলে আমি প্র্যাকটিক্যালি যাব, বলেন। জি স্যার, ক্লিয়ার। আর সবাই কি ঘুমোচ্ছেন? রাত বেশি হয়ে গেছে, গভীর। ও, জি না ভাইয়া। শীতের সময় না স্যার। আচ্ছা। তাহলে আমরা এবার কি করি, প্র্যাকটিক্যালি যাই, চলেন। হুম। প্র্যাকটিক্যালি কিভাবে সেট করব? তো আমরা প্র্যাকটিক্যালি সেট করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। তো এইটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে এইখানে যে অল টুলসে গিয়ে যেখানে দেখবেন অডিয়েন্স, প্রত্যেকের আছে। অল টুলসে গিয়ে অডিয়েন্স পাবেন, অ্যাড ম্যানেজারে গিয়ে। তো অডিয়েন্সে যাবেন, এই দেখেন আমার, দেখেন রিটার্গেটিং জুন আগস্ট। ভাই মাইক্রোফোন গুলো যাদের অন আছে, আমি তো অফ করছি তাই না, আপনি আবার অন করছেন কেন? আচ্ছা, তাহলে এখানে দেখেন যে, এই যে দেখেন রিটার্গেটিং জুন, মানে জুন মাস আমি রিটার্গেট করেছি। তারপরে এই যে কপি করা আছে, তারপরে এই যে লুক অ্যালাইক করা আছে। রিটার্গেটিং লিড মানে যারা, এই যে বললাম তখন, যে যারা ইতিমধ্যে ফর্ম পূরণ করেছে, মে মাসে রিটার্গেটিং। এইভাবে আপনার প্রত্যেকটা রিটার্গেটিং করা আছে। মার্চ রিটার্গেটিং, ডিসেম্বর রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স, সবগুলো কাস্টম অডিয়েন্সের মধ্যে ফেসবুক লিড ফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ইভেন্ট, নভেম্বর অডিয়েন্স, সব হচ্ছে পুশ করা আছে। তা এখন স্যার, তাহলে আমরা রিটার্গেটিংটা কিভাবে করব? হ্যাঁ, and এখান থেকে কেন দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে হচ্ছে বাবারা টাকা চাই, টাকা দিইনি, এই জন্য আমার এই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। তো আমাদেরকে কি করতে হবে, একটু অন্য অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। আচ্ছা, আমি একটু সিকিউরিটির খাতিরে স্ক্রিনটা অফ করলাম। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি। ওকে, ফাইন। এখন দেখেন এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে এই যে অডিয়েন্সে চলে আসবো, অডিয়েন্সে চলে এসে এখন আমি ক্রিয়েট করব, ক্রিয়েট অডিয়েন্স। এ দেখেন কাস্টম আর লুক অ্যালাইক, এই দুইটা পার্থক্য এই ইতিমধ্যে থিওরি বুঝালাম। এখন আমরা প্রথমে যাব কাস্টমসে। দেখেন কত কিছুর উপরে বেজ করে রিটার্গেটিং করা যায়, ভালো করে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সোর্স আছে। 13টা সোর্সের উপরে বেজ করে আমরা আমাদের কাস্টম অডিয়েন্সটা তৈরি করতে পারি। তার মধ্যে একটা কাস্টম, মানে কাস্টমার লিস্টের কথা বললাম, যে 1000 কাস্টমার লিস্ট এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে আপনার দেখেন যে লিড ফর্ম আছে, যারা ওই যে ফ্রি ক্লাস করে, ওটার উপরে বেজ করে আপনার উম, করা যায়। ভিডিও দেখেছে তাদের উপরে বেজ করে করা যায়। তো চলুন আমি এখান থেকে একটা একটা করে দেখাই। তাহলে প্রথমত ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে গেলাম, পেজে গিয়ে নেক্সট করলাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু এটাতে যাই, 61-তে, তাহলে সুবিধা হবে একটু। একই জিনিস, জাস্ট খালি অ্যাড অ্যাকাউন্ট আলাদা। তো ক্রিয়েট অডিয়েন্স করলাম, কাস্টমস। এখন আসলাম আপনার ফেসবুক পেজে। এটা কি অডিয়েন্স বলেন তো? ফেসবুক পেজ অডিয়েন্স।
এরকম যে অন ফেসবুক লিস্টিং, ফেসবুক লিস্ট করলেও ওখান থেকেও যে কাস্টমার আছে সেটাকেও টার্গেট করা যায়। কি মানে ট্র্যাকিং দেখেন। নেক্সট করলাম। নেক্সট করে এখন আপনি কোন পেজে যাচ্ছেন, আপনার পেজ সিলেক্ট করেন। তাহলে আপনার পেজ সিলেক্ট করলাম। আরে ভাই, আচ্ছা কেটিস বিউটি দিলাম। কেটিস বিউটি দিলাম। এখন দেখেন এখানে ইভেন্ট, দেখেন এখানে ইভেন্ট লেখা আছে, এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ। বলছে এখানে কতগুলো ইভেন্ট সেকশন গুলো দেখেন, কতগুলো মানে ভ্যারাইটি আছে। তো বলছে এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ, তারপরে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে শুধুমাত্র যারা ফলো করছে তাদেরকে আমি ধরবো। এখানে আপনি ক্লিক করলে আপনি তাদেরকে ট্র্যাক করে ফেলতে পারবেন। এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, যে কেউ যে আপনার পেজ ভিজিট করেছে বিভিন্ন অ্যাঙ্গেলে, তাদেরকে আপনি ট্র্যাক করবেন। আবার এখানে লেখা আছে ইনক্লুডিং পিপল হু ভিজিট ইউর পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন পোস্ট অ্যাড সাচ অ্যাজ রিয়াকশন শেয়ার লাইক কমেন্ট ক্যাজুয়াল সুইপ। তা আমি এইটা প্রেফার করছি, ঠিক আছে। আর এখানে আছে হু ক্লিক অন কল টু অ্যাকশন বাটন লাইক হচ্ছে পেজ সাচ অ্যাজ কল অর মেসেজ, হ্যাঁ তাদেরকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ যারা মেসেজ দিয়েছে তাদেরকে ট্র্যাক করা যাবে। মানে হাজারো ধরনের ট্র্যাকিং সিস্টেম আছে। তা আমি এখানে ক্লিক করলাম। এটা সর্বোচ্চ ট্র্যাক করা যাবে 365 দিন, মানে 1 বছর। এখানে অডিয়েন্স নেম দেন, যে পেজ অডিয়েন্স, হ্যাঁ 365, অথবা এখানে এখানে দেন পেজ অডিয়েন্স 24, মানে 2024। কারণ আপনি পরবর্তীতে তো 2025 সালেরও অডিয়েন্স করতে পারেন, তাই না? তাহলে আপনার তাদেরকেও টার্গেট করতে পারবেন। ওকে, এখন দেখেন এই এইটার উপর বেজ করে আপনি অর্ডার, মানে অর্ডার বলছি অ্যাড রান করতে পারেন। তাহলে এটা ক্রিয়েট হয়ে গেল, ডান। এখন আপনি এটাকে রিলোড দিবেন, দেখবেন যে এখানে চলে আসবে। এই দেখেন চলে আসছে না? চলে আসছে। এটা পপুলেটিং, মানে ও তথ্যগুলো নিচ্ছে, আস্তে আস্তে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে পেজ থেকে কিভাবে করে, হয়ে গেল কাস্টম অডিয়েন্স। এবার আসি ভিডিওতে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলো জানতে হবে। হ্যাঁ, ভিডিও। তো ভিডিওতে নেক্সট করলাম। এখন আমি পেজ সিলেক্ট করলাম, যে যে আমাদের ভিডিও অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখেছে, দিলাম। হ্যাঁ, বা 3 সেকেন্ড দেখেছে, ধরে নেন 3 সেকেন্ড দিলাম। দিয়ে এখানে সিলেক্ট ভিডিও করতে হবে, যে কোন ভিডিওটা। তাহলে পেজ আগে সিলেক্ট করতে হবে, এই ধরেন এই পেজ। তাহলে কোন ভিডিওগুলো দেখছে, এই ভিডিওগুলো যারা দেখছে, তাহলে আমাদের এই ভিডিওগুলো যারা দেখছে, এখানে ধরেন অনেক ডাটা থাকবে। আমি এখান থেকে ডেট সিলেক্ট করতে পারি, যে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আমি ডেট সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে যাদের হাজার হাজার ভিউ থাকবে, ধরেন এই ভিডিওটা যে দেখছে, এই ভিডিওটা যে দেখছে, এই ভিডিওটা যে দেখছে, এখানে না হয় আমার কম, নতুন পেজ তাই কম ভিডিও আছে, যখন আমরা প্রমোশন করব তখন বেশি বেশি ভিউ থাকবে। হ্যাঁ, এই ভিডিওগুলো আছে এরকম হাজার হাজার, যেগুলো ভিউ আছে দেখছে অলরেডি প্রিভিয়াস 3 4 মাস 6 মাসের, তাদেরকে আমি কনফার্ম করব। কনফার্ম করবো, এবং আমি এখানে লিখে দিব যে ভিডিও ভিউ অডিয়েন্স কমপ্লিট। এবার ডান। এখানে দেখেন ভিডিও ভিউ অডিয়েন্স চলে আসছে। এবার আসি কাস্টম অডিয়েন্স, আপনার লিড ফর্ম। একইভাবে নেক্সট করে আপনার, আমি যদি কোনো লিড চালাই, যে ডাটা কালেক্ট করেছি, সেখানে পেজ সিলেক্ট করতে হবে, লিডের ফর্মটা সিলেক্ট করতে হবে, নেক্সট করতে হবে, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার এইখানে ইনস্টাগ্রাম যেভাবে ফেসবুক পেজ করলাম সেভাবে করা যাবে। আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইভেন্ট, অর্থাৎ আমরা যে ফেসবুকের ইভেন্ট রান করি, ইভেন্টটাকে প্রমোট করি, ওই ইভেন্টে যারা রেসপন্স করেছে তাদেরকে ঠিক একইভাবে কি করতে হবে, এখান থেকে ইভেন্টের লিঙ্ক, হ্যাঁ কোন লিঙ্কে আমি চাই, সবগুলো সিলেক্ট করে নেক্সট করে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম, ভিউ বুঝলাম, লিড বুঝলাম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বুঝলাম, শপিং বুঝলাম, যেগুলো আমরা অ্যাড চালিয়েছি, নেক্সট করলাম। এর পাশাপাশি আছে ক্যাটালগ। আমাদের ওয়েবসাইটের যে ক্যাটালগ আছে, সেই ক্যাটালগ যারা ভিউ করবে তাদেরকে আমরা ট্যাগ করতে পারবো। ওয়েবসাইটে আমরা যারা আমাদের ওয়েবসাইটে, একটু আগে বললাম যে 1000 মানুষ 2000 মানুষ যারা ওয়েবসাইটে আমাদের ভিজিট করেছে লাস্ট 30 দিনে, এখানে আমরা কত করতে পারি, লাস্ট 120 দিন সর্বোচ্চ করতে পারি। 120 দিনে যারা ভিজিট করেছে তাদেরকে আমি কি করব, ওয়েবসাইট
অডিয়েন্স নামে সিলেক্ট করব, ক্রিয়েট করব, ব্যাস আমার অডিয়েন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে এইভাবে করে আমি, আরেকটা আছে কাস্টমার লিস্ট। এখানে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে হবে, বলছে কি থাকতে হবে, ইমেল থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে হবে মিনিমাম। এগুলোই দেখেন এখানে কলাম আছে আপনার। নেক্সট করলে, নেক্সট করলে কি করতে হবে, এখানে আপনাকে ফাইল এক্সেল শিটটা আপলোড করতে হবে। আপলোড করে নেক্সট করলে এখানে মিনিমাম 1000 ডাটা আপনাকে দিতে হবে, ওইটার উপরে বেজ করে হ্যাঁ আপনার কাস্টমার লিস্টটা হবে। এখন স্যার এই কাস্টমার লিস্টগুলো যে হলো, ভালো কথা, এই ওয়েবসাইট এই হলো, তো স্যার আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করব, এটা একটা বড় কথা। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আপনার ক্রিয়েট অডি, এইটাকে সেভ অডিয়েন্সও করতে পারি। হ্যাঁ, একটা নাম দিতে পারি টোটাল। আচ্ছা, এখান থেকে করলে ঝামেলা হবে, আমি সরাসরি অ্যাড ম্যানেজারে যাব, তাহলে আরো ফ্রেশ হবে। অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমি যে অ্যাডটা চালাবো, ধরেন আমি এনগেজমেন্ট অ্যাড চালাচ্ছি, তাহলে আমি কন্টিনিউ করব। আমার এইগুলো নিয়ে ডিসকাশনের কিছু নেই, আমি ম্যানুয়ালে যাব অবশ্যই। এবং আমার নেক্সট স্টেপে গিয়ে আমি এইখানে আমার যে আপনার হচ্ছে অডিয়েন্সের যে প্লেসমেন্ট, এখানে সুইচ টু অরিজিনাল করব। অরিজিনাল করে আমার এইখানে, এই দেখেন ক্রিয়েট অডিয়েন্স, নতুন অডিয়েন্স, সেভ অডিয়েন্স, আর এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্সের এখানে আমি সার্চ করব। সার্চ করলে দেখেন এগুলো চলে আসছে, ওয়েবসাইট, হুম, তারপরে ভিডিও, পেজ, ফেসবুক, এই যতগুলো আমার কাস্টম অডিয়েন্স আছে সবগুলোকে আমি কি করতে পারি, একটা সেভ অডিয়েন্সের নাম দিতে পারি। তাহলে আমার টার্গেট কত, এজ, টার্গেট এজ হচ্ছে ধরেন 22 থেকে 42, হুম, জেন্ডার উইমেন, এবং এই টোটালটাকে আমি একবারে সেভ করে ফেলবো, যে রিটার্গেটিং অডিয়েন্স ফর এটি ক্রিয়েটিভ। তাহলে পরবর্তীতে বারবার আমাকে সিলেক্ট করতে হবে না, আমার সেভ অডিয়েন্সে তখন চলে যাবে। আমি কাস্টম অডিয়েন্সটাকে সেভ অডিয়েন্সে রূপান্তর করে ফেলেছি। এখন দেখেন এখানে আসলাম, এখানে আমার অ্যাজ ইউজুয়াল নর্মালি থাকে ভাবে, সেভ অডিয়েন্সে ক্লিক করলে আমি কিন্তু এখন এখান থেকে কাস্টম অডিয়েন্সটা পেয়ে যাব। কই রে ভাই, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম, কি নামে সেভ করলাম প্রদীপ? আচ্ছা কেটি, এই যে চলে আসছে, এই যে নিচে একটু বড় হয়েছিল, এই যে রিটার্গেটিং। তো এই রিটার্গেটিং অডিয়েন্স ফর কেটি চলে আসলো। এখন আপনি আপনার বাকি কাজ নিজের মতো করে সম্পন্ন করেন। আচ্ছা, এই গেল আমার কাস্টম অডিয়েন্স। এখন আসি আমি অডিয়েন্সে, অডিয়েন্সে এসে আমি এখানে আসবো লুক অ্যালাইক অডিয়েন্স। ওই যে বললাম যে আমার 1000 সেলস হয়েছে, ওই সেলসের উপরে বেজ করে আমি করতে পারি। লুক অ্যালাইক অডিয়েন্সটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনার এক্সিস্টিং সোর্স থেকে, যেটা কাস্টম অডিয়েন্সকে ব্যবহার করে, আবার পিকজেলের উপরেও ভিত্তি করেও করা যায়, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে এক্সিস্টিং সোর্স করি কাস্টম অডিয়েন্সকে, তাহলে কাস্টম অডিয়েন্স যেটা এই যে ভিডিও ভিউ, অথবা কাস্টমার লিস্ট, অথবা আপনার যেই ইয়াগুলো আছে সেগুলোর উপরে বেজ করে করা যাবে। তো ধরেন যে আমি ফেসবুক পেজ থেকে বেজ করে করছি। ওকে, তো হু এনগেজড +3, এবং এখানে নাম দিলাম লুক অ্যালাইক অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স। মনে রাখবেন এখানে পেজের ডাটা দিয়েও করা যাবে, আপনার
হচ্ছে পিক্সেল দিয়েও করা যাবে। আবার ওয়েবসাইটের তথ্য, যে 1,000 লিস্ট বা 2,000 10,000 লিস্ট, সেটার উপর বেচ করে করা যাবে। ওয়েবসাইটে যারা পারচেজ ইতিমধ্যে করেছে তাদের উপর ভিত্তি করেও করা যাবে। So, আমি একটা দিয়ে করে দেখাচ্ছি। কন্টিনিউ এবং ডান। হ্যাঁ, তো এই এইটা আপনার, এইটা মূলত ডেটার উপরে বেচ করে করলেই হয়। হ্যাঁ, সুবিধা হয়। এই লুকালাইক অডিয়েন্সটা আসলে প্রপার এখান থেকে করলে খুব একটা কাজ করে না। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখা গেলো যে 1-2% বাদ করে এখান থেকে ব্রাউজ করব আগে, কোন কান্ট্রিতে করব। এশিয়া বললাম আগে যে শুধু বাংলাদেশ সিলেক্ট করা যায়, বাংলাদেশ সিলেক্ট করলাম। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার সোর্স, তো এই দেখেন কাস্টমস অডিয়েন্স উইথ কাস্টমার ভ্যালু। এইটা হলো আপনার কাস্টমারের যখন অনেক বেশি বেশি পারচেজ করবে তখন কিন্তু এই জিনিসটা করা যায়। এখন যেহেতু আমাদের পারচেজ এরকম ভ্যালু নেই, সেহেতু আমরা এটা কিন্তু করতে পারছি না। তো আমাদের এইটার হচ্ছে কি করা যাবে, ওই যে সোর্স বেস করে আমরা একটু এটা কাস্টম অডিয়েন্সটা কাস্টমার লিস্ট দিয়ে করলে বেশি ভালো হয় আর কি। জিনিসটা দেখাতে পারছি না কাস্টমার লিস্ট এখন আপাতত না থাকার কারণে। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করলাম। এটা আদৌ হবে কিনা কনফার্ম না, দেখি। হয়েছে মনে হচ্ছে, আমি দেখে দেবো। হ্যাঁ, হয়েছে। আমি যেহেতু অডিয়েন্স কম, সেহেতু অডিয়েন্স কমের এই বিষয়টাই বেশি সামনে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো অডিয়েন্সকে কি করতে পারি, ডিলিটও করতে পারি। ধরেন এটা আমার ভুল হয়ে গেছে বা প্রয়োজন নেই, আমি এটাকে এখান থেকে ডিলিট করতে পারি। আচ্ছা, এই অডিয়েন্স গুলো শেয়ারও করা যায় অন্য অন্য অ্যাড ম্যানেজারে, তবে এটা অ্যাকাউন্টের কোয়ালিটির উপর নির্ভর করে। Only custom audience and lookalike audience can be shared between ad account. আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই অডিয়েন্স সেকশনটা বুঝতে পারলাম, ঠিক আছে। আর কিছু কারো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, আনমিউট করে স্যার বলেন। স্যার সেটা হলো এই যে আমরা যে ফেসবুক অ্যাডটা করবো এতে তো আমাদের ডুয়েল কারেন্সি ডলার আগে তো ইনভেস্ট করে তারপরে। ক্লাস রিলেটেড কথা বলেন, ক্লাস রিলেটেড কোনো কথা আছে কিনা, ডুয়েল কারেন্সির পরে হিসাব করবে। স্যার এখানে পেমেন্ট লাগবে কি লাগবে না? না, পেমেন্ট লাগবে না। ঠিক আছে স্যার। হুম। আর কারো কোনো কথা আছে বা বুঝতে পারেনি এরকম কিছু? আমার নেই।